আচ্ছা, দেখে নাও কি করবে এটা। 2 নম্বর প্রবলেম যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা সিম্পল সাপোর্টেড বিম। সিম্পল সাপোর্টেড বিমের টোটাল স্প্যানটা কত, 4 মিটার। এ এবং বি পয়েন্ট হচ্ছে সাপোর্টিং পয়েন্ট, এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট কি আছে, সাপোর্টিং পয়েন্ট। ওকে, সি থেকে ডি মিটার, ডি যে স্প্যানটা আছে, টোটাল স্প্যান কত, 4 মিটার। তাহলে 1.5 মিটার আর 1.5 মিটার বাদ দাও, তাহলে সি থেকে ডি এর ডিস্টেন্স কত, 1 মিটার। এ থেকে সি হচ্ছে 1.5, ডি থেকে বি 1.5। 2 কিলো নিউটন পার মিটার ইউডিএল লোড পড়েছে সিডি বরাবর, মানে 1 মিটার স্প্যান বরাবর। আর সি পয়েন্ট একটা পয়েন্ট লোড পড়েছে। তাহলে স্টেপ 1 কি করতে হবে তোমাদের, পয়েন্ট লোডের মান কত, 4 কিলো নিউটন। স্টেপ 1টা কি করতে হচ্ছে, রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন, তাই তো নাকি? স্টেপ 1 হচ্ছে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন। রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন করতে গেলে তোমাদের অ্যাট ফার্স্ট কি করতে হয়, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স কি কি আছে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কি আছে, আরবি। তাহলে এই জায়গাটায় যদি আরবি হয়, বি পয়েন্টে এটা আরবি, আর এই জায়গাটায় কি হচ্ছে তোমার আর এ, ঠিক আছে। তাহলে আরবি প্লাস আরবি আর আর এ, এটা কি আছে, আপওয়ার্ড ডাইরেকশন, তাহলে পজিটিভ নিচ্ছি। আর এ প্লাস আরবি আপওয়ার্ড ডাইরেকশন। ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি আছে, 4 কিলো নিউটন একটা পয়েন্ট লোড আছে না, তাহলে -4। আর এই জায়গাটায় কত হচ্ছে, 2 × 1। ইউডিএলটা কত মিটার বরাবর আছে, এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত, 1 মিটার। তাহলে 2 × 1 সমান 0। এখানে আমি কি ধরলাম, টেক আপওয়ার্ড ফোর্স পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্স নেগেটিভ। ওকে, তাহলে আর এ প্লাস আর বি সমান 6। এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন আমি কি করছি, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ সমান কি করলাম, 0 করলাম। আর এটা ডাইরেক্ট গিয়ে কোথায় স্ট্রাইক মারছে, এ পয়েন্টে, তাহলে এর জন্য কোনো মোমেন্ট হচ্ছে না। আচ্ছা, এরপরের পয়েন্ট কি আছে, সি পয়েন্ট, সি পয়েন্টে পয়েন্ট লোড আছে না, তাহলে 4 ইন্টু এখান থেকে ডিস্টেন্স কত, 1.5 না। দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত আছে, 1.5 আছে। ওকে, এ থেকে সি এর 1.5 গুণ হলো। আচ্ছা, এ পয়েন্ট ফিক্স, সি পয়েন্টে লোড পড়ছে ক্লকওয়াইজ, তাহলে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। তারপর একটা কি আছে, ইউডিএল লোড আছে না। আচ্ছা, ইউডিএল লোড যদি থাকে, ইউডিএল কে পয়েন্টে কনভার্ট করতে গেলে কি হয়, 2 × 1, কারণ 1 মিটার স্প্যান বরাবর হচ্ছে। তাহলে এই জায়গাটায় তোমার 2 × 1 কিলো নিউটন একটা লোড পড়ছে, সেটা পয়েন্ট লোড, ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করেছি। সেটা কি হবে, 1 মিটারের মিডিল বরাবর, মানে সি থেকে ডি যে পয়েন্ট আছে তার মিডিল বরাবর এটা পাস করবে। কি বললাম, বোঝা গেল? তাহলে হাফ মিটার বরাবর পাস করছে। ওকে, এবার তুমি কি করছো দেখে নাও। তাহলে 2 × 1 হচ্ছে পয়েন্ট লোডের মান, আর ডিস্টেন্সটা কত, ক্যালকুলেশনটা কোথা থেকে করব, এ থেকে এই জায়গাটা পর্যন্ত, মানে যে পয়েন্ট দিয়ে পাস করছে, আমি এই পয়েন্টটা যদি আমি পি ধরে নিই, এই পয়েন্টটা ধরো পি ধরে নিই, তাহলে এ থেকে পি এর ডিস্টেন্সটা কত, 1.5, 0.5 মানে কত, 2। 1.5 প্লাস 0.5, 2। আচ্ছা, এটার জন্য ক্লকওয়াইজ মোমেন্ট, সেই জন্য আমি কি দিলাম, পজিটিভ দিলাম। তারপরেরটা কি আছে, আরবি আছে, আর ডিস্টেন্সটা কত আছে, 4 আছে। এটার জন্য কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ নয়, আরবি। এটা হচ্ছে এ পয়েন্ট, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে এই চিহ্নটা মাইনাস হবে। তাহলে এখানে আমি ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি নেগেটিভ ধরছি। কি বললাম, বোঝা গেল? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে নেগেটিভ, ক্লকওয়াইজটাকে পজিটিভ। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত হচ্ছে, 4 × 6, আর এটা হচ্ছে 2 ইন্টু ডিস্টেন্স, যেটা ছিল তোমার কি ছিল, মানে লোড ছিল 2 আর ডিস্টেন্স ছিল 2, তাহলে 2 × 4 -4 আরবি, তাই তো নাকি? তাহলে আরবি সমান কত হচ্ছে, আরবি সমান 10/4, মানে 2.5 কিলোনিউটন। অতএব আর এটা কত হবে, 6 থেকে 2.5 বাদ দিলে 3.5 কিলোনিউটন। তাহলে এই জায়গাটাই হচ্ছে
2.5 আর আর এ হচ্ছে তোমার 3.5। ওকে, এবার তুমি শেয়ার ফোর্স ক্যালকুলেশনটা করো। শেয়ার ফোর্স ক্যালকুলেশনে আমি কি বলেছি, প্রত্যেকটা সেকশনের লেফট এবং রাইটে দুটো করে সেকশন নেবে, তাই তো নাকি? তাহলে এ পয়েন্ট কোনটা আছে এই জায়গায়, এ লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, মানে প্রত্যেকটা যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে তার লেফট এবং রাইটে দুটো করে তুমি সেকশন নিচ্ছ। ওকে, এবার তোমার শেয়ার ফোর্স ক্যালকুলেশন স্টেপ 2 যখন করবে, দেখে নাও। এসএফ ক্যাল, টেকিং left hand side upward, right hand side downward, positive shear force, taking left hand side downward, right hand side upward, negative shear force। ওকে, তাহলে shear force A left, shear force A right, লেফট এবং রাইট। আচ্ছা, এ লেফটে কি হচ্ছে দেখে নাও তো, এ লেফটে যখন যাচ্ছি জিরো হচ্ছে না, বিম থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে পয়েন্টটা, তাহলে এ লেফটে কত হলো তোমার, জিরো হলো। আর এর যে রাইট আছে, এই রাইটে কত হবে, একটা যখন আমি ফোর্সটা ক্যালকুলেশন করব শেয়ার ফোর্সটা, তখন আমি কি বলেছি, লেফট থেকে রাইটের দিকে ক্যালকুলেশন করতে করতে চাও, যোগ করতে করতে, তাহলে এ রাইটে যখন যাচ্ছ তখন এই যে এ, এটা রাইট, আর এই পোর্শনটা কি আছে তোমার, আপওয়ার্ড ফোর্স আছে, তাই তো নাকি? এ পয়েন্ট তার লেফটে কি আছে, আপওয়ার্ড ফোর্স আর এ, তাহলে কোনো সেকশন তার বাঁদিকে যদি আপওয়ার্ড ফোর্স পড়ে তাহলে সেটা কত হবে, পজিটিভ হবে। তাহলে আর এর মান কত আছে, 3.5 আছে, তাই তো? তাহলে এটা প্লাস 3.5 কিলো নিউটন। তারপরে শেয়ার ফোর্স সি, সি এর লেফটে কত হবে, সি এর লেফটে 3.5 কিলো নিউটনই হবে। শেয়ার ফোর্স সি রাইট, আচ্ছা, কেন সি এর লেফটে 3.5 কিলো নিউটনই হলো, দেখো এ থেকে সি এর লেফট পর্যন্ত এর মধ্যে কি কোনো ফোর্স ইনক্লুড হয়েছে, হয়নি তো, সেই জন্য সেম ফোর্সটা থাকলো। সি এর রাইটে যখন গেলাম তখন একটা 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড ফোর্স যাচ্ছে, দেখে নাও। তাহলে ডাউনওয়ার্ডের জন্য কি, কোনো সেকশনের বাঁদিকে ডাউনওয়ার্ড হলে নেগেটিভ হয়, তাহলে এটা ইনক্লুড হচ্ছে। তাহলে 3.5 মাইনাস 4 কত হলো, 3.5 মাইনাস 4, তাহলে 0.5 কিলো নিউটন হলো। আচ্ছা, এর পরেরটা কি, ডি এর লেফটে যাব, শেয়ার ফোর্স ডি লেফট, শেয়ার ফোর্স ডি রাইট। আচ্ছা, শেয়ার ফোর্স ডি এর লেফটে যখন যাব কি করব, ডি এর লেফটে, আচ্ছা সি এর রাইট পর্যন্ত কত আছে, -0.5, কিন্তু লেফটে যখন যাচ্ছি দেখো এখানে একটা ইউডিএল লোড হচ্ছে না, ইউডিএল লোড, সেই ইউডিএল লোডটার মান কত, 2x1, তাই তো নাকি? এই যে সি থেকে ডি পর্যন্ত এই জায়গাটা একটা ইউডিএল লোড পড়ছে, তাহলে ইউডিএল লোডটার মান কত, 2, তাহলে সেটা এখানে কি করতে হবে, এখানে যোগ করতে হবে। আচ্ছা, এখানে একটু সাইনটা ভুল করা হয়েছে, এই জায়গাটায় তোমাদের সাইনটা মাইনাস হবে, 3.5 সেটা কত হচ্ছে তোমার -0.5। ওকে, তাহলে -0.5 আর -3, -3 নয় 2, 2 ছিল, মাইনাস 2.5 কিলো নিউটন। ওকে, দেখো এই যেটা 2 ছিল, সি এর রাইট পর্যন্ত -0.5, ডি এর লেফট পর্যন্ত আরো 2 কিলো নিউটন ফোর্স একটা অ্যাড হয়েছে, তাহলে কত হচ্ছে -2.5 কিলো নিউটন। কিন্তু ডি এর রাইটে কত যাবে, সেটাও -2.5 কিলো নিউটন, কারণ এর মধ্যে কি কোনো আর ফোর্স ইনক্লুড হয়েছে, সি এর লেফট থেকে ডি এর লেফট যেটা ছিল ডি এর রাইট পর্যন্ত আর তো নতুন কোনো ফোর্স ইনক্লুড হয়নি, তাহলে এই জায়গাটায় কি হবে, -2.5 কিলো নিউটন। আচ্ছা, এবার বি এর লেফট পর্যন্ত দেখো তো আর কোনো কি এর মধ্যে ফোর্স তুমি দেখতে পাচ্ছ, ডি এর রাইট থেকে বি এর লেফট পর্যন্ত,
কোনো ফোর্স তুমি দেখতে পাচ্ছ না। এই জায়গাটায় দেখো, এই যে এই জায়গাটা কি বললাম, বোঝা গেল? ডি এর রাইট টু বি এর লেফট, এর মধ্যে নতুন কোনো ফোর্স ইনক্লুড হয়নি, তাই তো নাকি? সেই জন্যে এই ফোর্সটাই থেকে যাবে যেটা চলছে। তাহলে শেয়ার ফোর্স বি লেফট -2.5 কিলো নিউটন, আর শেয়ার ফোর্স বি রাইট এটা কত হলো? 0। ওকে, দেখে নাও। ওকে, তাহলে আমি শেয়ার ফোর্সের মানগুলো বার করেছি। এবার তোমাকে কি করতে হবে? ডায়াগ্রামটা করতে হবে। এই যে এবার আমি কি বলেছি, একটা হরাইজন্টাল লাইন টানো, এই যে হরাইজন্টাল লাইন। ওকে, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের নাম দাও। একটা এ, একটা সি, একটা ডি, একটা বি। এবার শুধু তুমি ফোর্স গুলো তুমি নাও। এ পয়েন্টে একটা 0 আছে, এ পয়েন্টে 3.5 আছে। ওকে, একটা 0 আছে, একটা 3.5 আছে। তাহলে 0 আর 3.5, এটা নিচ্ছি আমি 3.5। ওকে, আচ্ছা, তারপরে সি পয়েন্টে কি আছে? 3.5, এই যে 3.5, আর একটা কথা আছে 0.5, দেখে নাও, এই যে -0.5। ডি পয়েন্টে কত আছে? 2.5, কারণ ইউডিএল লোড আছে, এই যে ইউডিএল লোড পড়ছে 2 কিলো নিউটন। ডি এর লেফটে কত আছে? -2.5, আর রাইটে কত আছে? ডি এর রাইটে সেটাও -2.5 আছে। ওকে, আর বি এর লেফটে কত আছে? 2.5 মাইনাস, আর একটা হচ্ছে 0। তাহলে দেখে নাও প্রথমে কি হলো, এই যে 0 থেকে এই আর এ ফোর্সটা পড়ছে 3.5, তাহলে আপার ডাইরেকশনে যাচ্ছে। তারপরে সি এর লেফট পর্যন্ত তো কি আছে? এ রাইট থেকে সি এর লেফট পর্যন্ত কোনো ফোর্স নেই, হরাইজন্টাল লাইন। তারপরে আবার কি, সি এর লেফটে যখন যাচ্ছি, সরি সি এর রাইটে যখন যাচ্ছি 4 কিলো নিউটন একটা ফোর্স পড়ছে, তাহলে এটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাবে -0.5। ওকে, এটা 3.5। তারপরটা কি হলো, ডি এর যে লেফট আছে সেটা কত হচ্ছে? 2.5 হয়েছে। তাহলে এটা কি হবে? ইনক্লাইন লাইন হবে তোমার, এই জায়গাটা থেকে এই জায়গাটা ইনক্লাইন লাইন। ওকে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে 2.5। ওকে, দুটোই 2.5 হচ্ছে। আর এই জায়গাটা থেকে এই জায়গাটার ফোর্স কত হচ্ছে তোমার? এই জায়গাটা থেকে এই জায়গাটার ফোর্স, এই যে ডি থেকে বি পর্যন্ত তোমার, এটাও কি হচ্ছে তোমার? হরাইজন্টাল লাইন হবে, কারণ এর মধ্যে তো কোনো ফোর্স তুমি দেখতে পাচ্ছ না। এটা একটা হরাইজন্টাল লাইন হলো। আর কি, আবার আরবি ফোর্স 2.5 কিলো নিউটন পড়ছে, তাহলে এটাকে ঠেলে এই যে 0-তে নিয়ে গেল। তাহলে 0, 2.5, 2.5, 0.5। আচ্ছা, এটা কত হচ্ছে? প্লাস হচ্ছে, এটা কত হচ্ছে তোমার? মাইনাস হচ্ছে। তাহলে এখানে কোন পয়েন্টে তোমার শেয়ার ফোর্সের সাইনটা চেঞ্জ হচ্ছে দেখে নাও তো, সি পয়েন্টে। তাহলে এই ডায়াগ্রামটাকে কি বলা হচ্ছে? এস এফ ডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, পজিটিভ নেগেটিভ দুটো লুপই আমি করলাম ডায়াগ্রাম। এরপরে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনটা দেখো, বিএম ক্যালকুলেশন, এটাই লাস্ট স্টেপ। আর 5 মিনিট দাঁড়াও, হয়ে যাবে।
বিএম ক্যালকুলেশন। ওকে, প্লাস ধরলাম, মাইনাস ধরলাম, এটা কত, স্টেপ 3। আচ্ছা, আমি কি বলেছি, সিম্পল সাপোর্টেড বিমে সাপোর্টেড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি হয়, 0 হয়, তাই তো নাকি? তাহলে তোমার বি পয়েন্ট এবং এ পয়েন্ট, এই দুটো পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি হবে, 0 হবে। তাহলে সি আর ডি পয়েন্টের বার করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট এই দুটো 0 করে নেবে। আচ্ছা, সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট যখন বার করবে, দেখো তো এদিকে একটা মিনিমাম লোড আছে 3.5 কিলো নিউটন ইন্টু 1.5, আর এদিকে যদি করো তোমার দুটো ফোর্স পাচ্ছ, তাই তো নাকি? এই আছে। আবার সি পয়েন্টে তুমি বলতে পারো একটা তো পয়েন্ট লোড 4 কিলো নিউটন পড়ছে, কিন্তু ওটা সি পয়েন্টে ডাইরেক্ট গিয়ে পড়ছে না। সি পয়েন্টে যদি ডাইরেক্ট গিয়ে পড়ে পয়েন্ট লোডটা, তাহলে ওর জন্য কি হয়, মোমেন্ট 0 হয় না, কারণ ডিস্টেন্স 0। তাহলে এই জায়গাটায় সি পয়েন্টে যখন আমি করছি বেন্ডিং মোমেন্টটা, তাহলে 3.5 ইন্টু 1.5, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট সি 3.5 ইন্টু 1.5, এটা প্লাস হবে। কারণ কি, দেখে নাও প্লাসটা কেন হচ্ছে। এই তো সি পয়েন্ট, এই যে এ পয়েন্টে যেটা যাচ্ছে ফোর্সটা, এটার জন্য কি হবে, লেফট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট, লেফট সাইডে কি হচ্ছে, ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে। ওকে, তাহলে লেফট সাইডে যদি তোমার ক্লকওয়াইজ মোমেন্ট হয়, তাহলে কি হচ্ছে, বেন্ডিং মোমেন্ট 3.5 ইন্টু 1.5 ক্যালকুলেশন করলে তোমার যেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট সি 5.25 হচ্ছে। এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে 5.25। ওকে, আর বেন্ডিং মোমেন্ট ডি, ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা কি হবে, দেখে নাও। এদিকে যে যাচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট ডি পয়েন্ট, ডি পয়েন্টের ক্ষেত্রে যখন করবে তোমার এদিকে কটা ফোর্স, তিনটে ফোর্স, একটা পয়েন্ট, একটা ইউডিএল, আর একটা আরই। কিন্তু রাইট সাইডে অনলি আরবি আছে, তাহলে এটাই মিনিমাম ফোর্স, তাহলে 2.5 ইন্টু 1.5, তাহলে এটার জন্য কি হবে, ডি পয়েন্ট এর রাইটে কি আছে, দেখো আরবি। তাহলে কি হচ্ছে, কোনো সেকশনের রাইট সাইডের মোমেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কি ধরবো আমি, পজিটিভ ধরবো। তাহলে 1.5 ইন্টু 2.5। ওকে, 1.5 ইন্টু 2.5, মানে এই জায়গাটাই হলো 1.5 ইন্টু 2.5 কিলো নিউটন মিটার। এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা হচ্ছে ডি পয়েন্ট 3.75 কিলো নিউটন, 3.75 কিলো নিউটন মিটার। ওকে, এবার কি করছি, তোমার এটা যদি হয়ে যায়, তাহলে তোমার ডায়াগ্রামটা তোমাকে আঁকতে হবে। আচ্ছা, এ সি ডি, আর এবার হচ্ছে বি, এ সি ডি বি। ওকে, আচ্ছা, বেন্ডিং মোমেন্ট এ 0, বেন্ডিং মোমেন্ট বি 0, কারণ এই দুটো পয়েন্টে তোমার বেন্ডিং মোমেন্ট 0 হবে, এ এবং বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0 হবে। ওকে, আচ্ছা দেখে নাও, তাহলে এ পয়েন্টে 0, বি পয়েন্টে 0, সি পয়েন্টে 5.25 কি আছে, প্লাস আছে, তাই তো নাকি? তাহলে এই জায়গাটায় আমি 5.25 নিচ্ছি। আর ডি পয়েন্টে কি আছে তোমার 3.75, এই জায়গাটায় আমি 3.75 নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 5.25, আর এধারেরটা হচ্ছে তোমার 3.75। এবার ডায়াগ্রামটা দেখে নাও। তাহলে এ থেকে সি পর্যন্ত কি আছে, কোনো নেই, ইনক্লাইন লাইন হবে, এটা হলো। তারপরটা কি হলো, এইটা হলো।
হরাইজন মানে কি বলবো এই লাইনটাকে, প্যারাবোলিক লাইন, প্যারাবোলিক কার্ভ। আর এটা হচ্ছে তোমার আবার ইনক্লাইন লাইন। এই জায়গাটা তোমার কি হলো, ইনক্লাইন লাইন হলো। ওকে, এই জায়গাটা তোমার ইনক্লাইন লাইন হলো, এই জায়গাটা থেকে এই জায়গাটা, বা 3.75 থেকে তোমার এটা 0 হলো। ওকে, তাহলে এটা হচ্ছে প্যারাবোলিক, এটা হচ্ছে ইনক্লাইন লাইন, আর এটাও হচ্ছে ইনক্লাইন লাইন। আই এল দিয়ে ডিনোটেট করেছি। ওকে, আই এল দিয়ে ডিনোটেট করেছি ইনক্লাইন লাইন। তাহলে এটা হলো তোমার বিএমডি ডায়াগ্রাম, সমস্তই পজিটিভ লিখে, 0 0, ডি পয়েন্টে 3.75, সি পয়েন্টে 5.25। যাই হোক, এক্সপেক্টেড তোমরা বুঝেছো, বুঝতে কোনো অসুবিধা আছে এটা?